যা বাবা, সব ঘরের আলো নিভে গেল কেন? লোডশেডিং হলো নাকি? আবার দাঁড়ালে কেন? মেন সুইচ তো অফ করা হয়ে গেছে, এবারে চলো পালাই, কেউ এদিকে এলে দেখে ফেলবে। ভাই মন্টু, তুমি কি জানো ওই মেয়েগুলো কোথায় থাকে? না জানি না, আমি কিচ্ছু জানি না। তবে তুমি ওইদিকে নজর দিয়েছো, এটা যদি রকি ভাই জানে তাহলে এমন শাস্তি দেবে না তোমাকে। একটু বকবে তো, সে আমি সহ্য করি। না চান্দু, এই শাস্তি তুমি সহ্য করতে পারবে না। লোহার রড গরম করে না। ওটা আমি জানি, ছোটবেলা শুনেছি। মানে ঠান্ডা দিকটা দিয়ে আমায় পেটাবে তো? না, গরম দিকটা দিয়ে পেটাবে, ঠান্ডা দিকটা হাতে ধরার জন্য। এরকম ভয় তুমি দেখিও না, এটা তুমি করতে পারো না। আছে মনে হচ্ছে। কেউ এদিকে আসছে, চলো পালাই পালাই। কে কে ওখানে? চলো চলো। এই কে কে ওখানে? চোর চোর ঢুকেছে, দুজন চোর আছে। তোমরা ওদেরকে ধরো, পালাতে দেবে না। ওরাই মনে হয় মেইন সুইচ অফ করেছে, আমি দেখে আসছি। আচ্ছা কেন হলো তো? তখন বললাম পালাতে, এখন কি করি? একাই কেটে পড়বো নাকি এটা কেউ নিয়ে যাবো? চলো পালাই, ধরা পড়লে একটা মারও মাটিতে পড়বে। চলো, আমি পারবো না, উঠতে আমার লিখেছে। আমার পা গেছে, আমি হাঁটতে পারবো না। হ্যাঁ দিদি ভাই, কি হয়েছে কি? মহেশপতি, কোথায় যাচ্ছিস? কোথায় তুই? করি মহেশপতি, এখনো বাড়িতে চোর ঢুকেছিল, একটুর জন্য ধরতে পারিনি ওদের। গৌরী গৌরী বলছি ওইদিকে যাস না। বাইরে কে কজন আছে, তাদের হাতে অস্ত্র শস্ত্র আছে কিনা তুই তো জানিস না। রাতের বেলা কিন্তু রিস্ক হয়ে যাবে বাবা। তুমি ওপরে কি দেখছো? হ্যাঁ, কই না তো। ওই দেখো, ওই দেখো উপরে আরেকটা চোর। আজকে এটাকে আমি ধরবই। তারা তো লাগছে তো। এই বইটা তো রয়ে গেল। আমার নিয়ে যা। এই কথা তো কি করছিস? কি বইটা সরালে নামবো কি করে? ভাই ছোট ভাই, তো আমার নিয়ে যা ভাই, আমার নিয়ে যা। ওরা আমার মেরে ফেলে দেবে, ওরা মেরে ফেলে দেবো, আমি মরে যাবো। কি করি এবার? চেঁচাতেও পারছি না, তাহলে তো হিমানি আমার গলা চিনে ফেলবে। কি করি এবার? সব পারবো এখান থেকে? মেয়েগুলোর কি গায়ে জোর, একেবারে গুলি খেলা কি একেবারে পায়েই পড়ল। চুপ করো, চুপ করো অসিদ্ধা, আমাদের পালাতে হবে, তাহলে আমরা ধরা পড়ে যাবো। চলো চলো চলো। বুঝতে পারছি না বাড়িতে এতগুলো চোর ঢুকলো কি করে। এই দেখো মামি, এই দেখো দেখো, এই লোহার শিক দিয়ে দরজার ছিটকিনি খুলে ঢুকেছে। আমি হুড়কো দিয়ে দিচ্ছি, আর বেরোতে পারবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে চোর ওপর থেকেই বা পালালো কি করে? দোতলার বারান্দা থেকে যে একটা নামার রাস্তা আছে, সেটা জানলো কি করে? এটা তো কারো জানার কথা না। তাহলে চোরটা কি আগে আমাদের বাড়িতে এসেছে? কি জানি,
হয়তো এই বাড়িতে আগে সেই চোর থাকতো। কি বলছো কি? এই বাড়িতে তো বরাবর বাড়ির লোকেরাই থেকে এসেছে। বাড়ির লোক এখানে লুকিয়ে লুকিয়ে চুরি করতে আসবে কেন? ইয়েস, কাল থেকে এই ডায়েরি দেখে আমাদের রান্না হবে। এবার দেখব আমাদের কে আটকায়। আমাদের ব্যবসাও এবার হু হু করে বাড়বে, আমরাও দেখিয়ে দেব। বড় গৌরী পাইস হোটেলের মতন রান্না আমরাও করতে পারি। যাই বলো রকি ভাই, হ্যাঁ এত রিস্ক নিয়ে কাজটা করলাম, এবার তো আমাদেরকে প্রমাণ করতেই হবে। বেঈমান, বিশ্বাসঘাতক, তোরা সবাই আমাকে ফেলে চলে এলি। ওরা যদি আমায় ধরে ফেলতো, আমি আমার বউকে কি জবাব দিতাম? বউ? তোমার বউ আছে নাকি? আরে না রকি ভাই, বৌদি বলতে গেছি। ওই বাড়ির বৌদি যদি আমায় ধরে ফেলতো তাহলে কি হতো বলো তো? এই শোনো, সিঁদুর আর শাঁখা পলা পড়লেই কেউ বিবাহিত হয়ে যায় না। বাড়িতে এমন একজন আছে যে যতই বলুক সে বিবাহিত, কিন্তু আসলে সে মিথ্যে কথা বলছে। ঠিকই তো নিজের বাড়িতে কেউ কখনো চুরি করতে কেন আসবে বলো তো? মাঝে মাঝে আমি কিছু বলে ফেলি না, মানে বোকা। চলো মা, আমি ঘুমিয়ে পড়ি আমরা। হ্যাঁ দাঁড়াও কাকিয়া। কি হলো গৌরী, কিছু বলবি? আচ্ছা, তোমার এটা কেন মনে হলো যে চোর চুরি করতে এসেছিল সে আগেই বাড়িতে থাকতো? আর সে কি বা চুরি করতে আসবে? সত্যি করে বলো তো। মরেছে, এবার আমি কি বলি? আমার যে মুখটা কেন কন্ট্রোলে থাকে না, ভালো লাগে না আমার। এখন কি তাহলে ধরা পড়ে যাব? গৌরী যদি সত্যিটা জেনে যায় কি হবে তাহলে? তোমার কেন মনে হলো চোর এই বাড়ির সবকিছু জানে? কি হলো কাকিয়া, চুপ করে আছো কেন? তোমার কেন মনে হলো যে যে চুরি করতে এসেছিল সেখানে আগে থাকতো? কি তাকে দেখেছো, চিনতে পেরেছো? ওই না না না, আমি কিছু জানি না। ওই তখন ওপরে কি একটা দেখতে গিয়ে তাকালাম না, উপরে বারান্দা, তখনই দেখলাম কেমন চোরটা পা টিপে টিপে হেঁটে যাচ্ছিল, যেন নিজের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে। দেখ কিরকম। চোর কখনো ওইভাবে হেঁটে যায় বলতো? তুই সত্যি করে বল। কিন্তু দেখ, তুই যেই তাকালি অমনি পালিয়ে গেল। তখনই আমার কেমন একটা সন্দেহ হলো, এই বেটাই আসল চোর। চোর কি আবার আসল নকল হয় নাকি কাকিয়া? তাকে যদি ধরতে পারতাম না, মাথাটাই আজকে ভেঙে দিতাম। ছি ছি ছি, এসব কেউ বলে? ছি গৌরী, চোরের মাথা ভেঙে দিলে কি হতো বলতো? তার বউয়ের কত কষ্ট হতো। বাবা, তুমি তো দেখছি চোরের কুষ্টি ঠিকুচি সব জেনে বসে আছো। তুমি জানলে কি করে চোরটা বিয়ে করেছে, তার বাড়িতে বউ আছে? তাও যদি মেয়ে হতো তাও তুমি শাঁখা সিঁদুর দেখে বুঝতে পারতে। ছেলে চোরটাও তুমি বুঝে যাচ্ছ কি করে শুনি? যত বলছি তত ফাঁসছি আমি। আরে আমার মুখ, আমার সত্য। এবার থাম বাবা, আমাকে আর কেস খাওয়াস না। কে জানে তোর জন্য শেষে সবাই আসল সত্যিটা এবার জেনে না যায়। এই না না, এরকম বললে হয়? আজকালকার দিনে সংসার চালাতে কত খরচ, তাই না বলো? বাড়িতে বউ ছেলে না থাকলে কেউ শখ করে শুধু শুধু চোর হয় বলো? অনেক হয়েছে তোমার গোয়েন্দাগিরি। আর তোমাকে রিসার্চ করতে হবে না চোর দেখে। এবার ঘরে চলো, ঘুমাবে। চলো। হ্যাঁ, সেই ভালো হবে, কিন্তু প্লিজ সবাই শোয়ার আগে একবার ঘরটা চেক করে নিও। কে জানে কোথাও চুরি গেল কিনা কিছু। আচ্ছা, তাহলে কাল সকালবেলা উঠে একটা ডায়েরির ব্যবস্থা করা যাবে। হ্যাঁ হ্যাঁ, ডায়েরি? কি ডায়েরি?
কোন ডায়েরির কথা বলছো তোমরা? ডায়েরিতে কি হবে গো? কাকি আর ডায়েরি, পুলিশে ডায়েরি করার কথা বলছে। বাড়িতে চোর এলো, থানা একবার জানাতে হবে না? বাপরে, আমি তো ডায়েরি শুনেই ভয় পেয়ে গেছিলাম। তবে যতই পুলিশ ডাকো, এই চোরকে কেউ ধরতে পারবে না, এটা তো আমি জানি। আচ্ছা অনেক রাত হলো, এবারে যাও, যে যার ঘরে গিয়ে শো। গুবলু চল, ঘুমোবে চল। ঘরে গিয়ে দেখি তো আমার কিছু আবার হারালো না। এই শোনো, এই রে, আবার কি হলো বলো তো? আমাদেরকে ডাকছে কেন? আমাদেরকে কি চোর ভাবছে নাকি? হ্যাঁ বলো গৌরী, কিছু বলবে? দেখো, মহেশমতি সব নিয়ম মেনেই চলতে ভালোবাসে, কিন্তু খিদে পেলে সব নিয়ম মানতে হবে না। খিদে পেলে খেয়ে নিও। হঠাৎ খাবার কথা বললো, তোমরা বুঝলে কেন বললো গো? খাওয়ার কথাই বা বললো কেন বলো তো? কি জানি, আমি তো কিছুই বুঝলাম না। আচ্ছা তুমি কি কিছু খেয়েছিলে নাকি? আমি না তো, আমি তো কেক খাইনি। দেখেছো কেমন মজার ব্যাপার, আমিও তো কেক খাইনি। চলো এখন গিয়ে বরং আমরা ঘুমিয়ে পড়ি। চলো। আজকে ছুটির দিন, তাই আজকে আমাদের ব্রেকফাস্টে মুড়ি ঘুগনির পিকনিক হবে। মুড়ি ঘুগনি মানে এটা কি হেলদি ব্রেকফাস্ট? না না, আসলে আমি কখনো খাইনি তো, তাই জিজ্ঞেস করছিলাম। সুস্মিতা, তুমি কোনো চিন্তা করো না। মামি ঠাম্মির হাতের ঘুগনি আর তার সাথে মুড়ি, ব্যাপারটা কিন্তু দারুণ হেলদি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যতটা পারবে খাও না, নাহলে আমাকে দিয়ে দিও, আমি খেয়ে নেবো। তুমি আমারটা খেয়ে নেবে? না মানে খাবারটা নষ্ট হবে তো, তাই আর কি আমি খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ গুবলু, তুই নিজের খাবারটা চুপচাপ খাতো, বেশি কথা। নিজের মাকে দেখে কিছু শিখিস না? না কোনোদিনও দেখেছিস তোর মাকে খাবারের প্রতি কোনো লোভ করতে? শুনছো, তোমার বাটিতে মনে হচ্ছে একটু বেশি ঘুগনি পড়ে গেছে, আমারটা কম হয়ে গেছে, দাও না একটু, দাও। এ নাও কাকিয়া, তোমার জন্য বেশি করে ঘুগনি। আবার কালকে চোর বাড়িতে চুরি করতে এসে ভাগ্যিস খাবার কোনো জিনিস চুরি করে নিয়ে যায়নি, তাহলে মা ছেলের কি অবস্থা হতো বলো দেখিনি। সত্যি ভাবো তো, কত বড় বিপদের হাত থেকে আমরা রক্ষা পেয়ে গেলাম। হ্যাঁ, তুমি একটা কথা ভাবছি, এই চোরগুলো এলো কিন্তু কিছু নিয়ে গেল না, কেউ কি করে সম্ভব? চুরি করবে কি করে, সময় তো পায়নি। গৌরী প্রথমে চোরগুলোকে দেখতে পেল, তারপর লাইট জ্বালানোর ব্যবস্থা করলো, ব্যাস অমনি চোরগুলো পালিয়ে গেল। আমি একা নাকি? তোমরা সবাই ছিলে বলেই তো চোরগুলোকে তাড়ানো গেল। আর তাছাড়া একটা চোর তো পড়ে গিয়ে পায়ে ব্যথা লেগে যা চেঁচাচ্ছিল। আচ্ছা, প্রথমে গাজর, তারপরে বিট, আর তারপর বেল পেপার কাটতে হবে। বেল পেপার? সেটা আবার কি? ও আচ্ছা, বুঝেছি, বেল আর কাগজ কেটে রান্নার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। কাগজ দিয়ে রান্না হয়? ডিকশনারি দেখতে হবে। তোরা কি রে, মাথায় কিচ্ছু নেই নাকি বলতো? আরে বেল পেপার মানে হচ্ছে লাল হলুদ ক্যাপসিকাম। চমকানোর কি আছে, আর ওভাবে তাকানোরও কিছু নেই। এটাও আমার বউ শিখিয়েছে। না মানে বৌদি,
বৌদি শিখিয়েছে। এই যে শোনো, তুমি আজকাল তোমার বৌদির সাথে একটু বেশি মিশছো না? মন দিয়ে কথাটা শুনে রাখো, এরপর যদি মুখ থেকে বৌদির নাম আমি শুনেছি, ক্লাব থেকে না বের করে দেবো। এক মাকে শীত যায় না, এত খারাপ খাবার খাই হয়েছে আবার দোকান খোলা যায়, এটাই প্রথম দেখলাম। তোকে সর্ষে ফুল কখনো দেখনি না? আর তোমার সেটা দেখিয়ে খাও। আমরা দোকান খুলবো কি না তাতে তোমার কি? দাঁড়া, দাদা আজ এমন রান্না করবো না, ওই বড় গৌরী পাইস হোটেলের রান্না আর কেউ মুখে তুলবে না। এটা রকি ভাইয়ের গ্যারেন্টি। হ্যাঁ, আমাদের কাছে না এখন ওই হরগৌরী রান্নার ডায়েরি আছে। আজ না আমাদের হরগৌরীর মতন রান্না হবে আমাদের দোকানে। পারলে খেয়ে যেও। খেয়ে যেও। হ্যাঁ খেয়ে যেও। হ্যাঁ হ্যাঁ বলো, খেয়ে বলো, খেয়ে বলো। কি যে করে আর কি যে বলে। ঠিক আছে, আমি দেখবো তোমরা আজ কেমন রান্না করো। চোর চুরি করেনি তো কি হয়েছে, আমাদের না থানায় একটা ইনফরমেশন দেওয়া উচিত। অন্তত আমরা যে এই যে বাড়িতে একটা মেস খুলেছি সেইটা তো আমাদের থানায় জানাতে হবে। হ্যাঁ মহেশমতি, বাড়িতে কাউকে ভাড়া দিলে বা মেস খুললে সেটা লোকাল থানায় একবার জানিয়ে রাখতে হয়, এটা নিয়মের মধ্যেই পড়ে। আমাদের গুবলু, সরি দিব্যলোক ঠিকই বলেছে। তাহলে একটা কাজ করি, মেয়েরা শোনো, তোমরা সবাই তোমাদের সমস্ত কাগজপত্র গৌরীর হাতে জমা করে দিও, আর রেজিস্ট্রি সার্টিফিকেটগুলো জমা করে দিও। হ্যাঁ, বিয়ের। তোমার আবার কি হলো? হেড কি তুলছে ভাবে? জল খাও, জল খাও, জল খাও। আমার মনে হয় তোমার কথা কেউ মনে করছে গো। দেখো গো, তোমার বড়ি হয়তো মনে করছে। ধ্যাৎ, আমার তো বড়ি নেই। পড়ে গেছে? এ বাবা, কি করে হলো গো? কখন হলো? তুমি তো কিছু বলনি আমাদের। ছি 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 ছি, আহারে, এই কষ্ট বুকে চেপে রেখে তুমি হাসি মুখে আমাদের সাথে মুড়ি ঘুটিয়ে খাচ্ছ। আমি এটা মনে হয় কষ্টে পাষাণ হয়ে গেছে গো। করো দেখি সে জন্য সারাক্ষণ খালি অলুক্ষণের কথা। মেয়ে কি হয়েছে? না মানে ও বাড়িতে নেই আর কি, কাজে বাইরে গেছে। ও নেই মানে বাড়িতে নেই, বাইরে গেছে। আর একটু হলে তোমার কষ্টে আমার চোখে জল চলে আসছিল। বলতে দিলে তো বলবে, তুমি বলতে দাও কোথায়? এই যে সবকিছু শোনার আগে তোমার কথা বলার অভ্যেস, তোমার নাটক করার অভ্যেস এখনো গেল না। কি বললে? আমি নাটক করি? তুমি বলতে পারলে? এত বছর সংসার করার পর তুমি এরকম একটা কথা সবার সামনে বলতে পারলে আমি নাটক করি? আচ্ছা আচ্ছা, তোমরা দুজনেই একটু থামো। আগে মৌলিকার কথাটা শুনো। হ্যাঁ মৌলিকা, তোমার বর বাইরে গেছে তো তুমি ম্যারেজ সার্টিফিকেট দিতে পারবে না কেন?